পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ভারতকে আঞ্চলিক সংঘাত এড়ানোর পরামর্শ যুক্তরাষ্ট্রের। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। মে দিবসে ব্যাপক বিক্ষোভ যুক্তরাষ্ট্র ও তুরস্কে। ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপে প্রতিবাদের ঝড় বিভিন্ন অঙ্গরাজ্যে। তুরস্কেও অংশ নেয় লাখো মানুষ। এবং ইসরায়েলে হামলায় একদিনে নিহত আরো 31 ফিলিস্তিনি। খাবার সামগ্রী অবরোধ করে রাখায় অনাহারে গাজাবাসী। দাবানলে পড়ল তেল আবিব। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি হাবিবা আফরোজ। জম্মু কাশ্মীর ইস্যুতে টানা 8ম দিন সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামের হামলাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভারতকে আঞ্চলিক সংঘাত এড়ানোর পরামর্শ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এর আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের চলমান অভিযানকে সমর্থন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেস ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ভারত সামরিক দুঃসাহস দেখালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের সেনা প্রধানের। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। পেহেলগামের হামলা ঘিরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা দৃশ্যমান হয়ে উঠেছে। সামরিক মহড়া, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সীমান্তে শক্ত অবস্থান নিয়েছে দুপক্ষই। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান যেন বৃহৎ পরিসরে যুদ্ধ না ছড়িয়ে দেয় সে ব্যাপারে সতর্ক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেই সাথে হামলাকারীদের ধরতে পাকিস্তানও যাতে ভারতকে সহযোগিতা করে এ ব্যাপারেও জোর দেন তিনি। এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের আত্মরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানান তিনি। একইভাবে ভারতকে সমর্থন দিয়ে দুপক্ষকে আলোচনা করে বিষয়টি সমাধানের পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দেশটির সেনাপ্রধান জেনারেল অসীম মুনির। তবে ভারতের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি তার। এদিকে পাকিস্তান আগে থেকে যুদ্ধ শুরু করবে না বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। গেল 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে 26 জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এই ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করে আসছে ভারত। তবে নয়াদিল্লির এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। বিন ইয়ামিন, আরটিভি। বিশ্ব মে দিবসে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্কে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জড়ো হয় শত শত মানুষ। অভিবাসন ও শুল্ক নীতি সহ ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কিছু পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে টেক্সাস, ওয়াশিংটন সহ অনেক অঙ্গরাজ্যে। এদিকে তুরস্কেও বিক্ষোভে অংশ নেয় লাখো মানুষ। নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করায় গ্রেপ্তার হয়েছে 4 শতাধিক। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের নীতিমালা এবং প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করে তারা। তাদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ধনকুবের মিত্রদের বিরুদ্ধে না দাঁড়ালে কর্তৃত্ববাদী সরকারে পরিণত হবে তারা। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো ও লস অ্যাঞ্জেলস সহ দেশের বড় বড় শহরে হাজারো মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। ছোট শহরগুলোর রাস্তাতেও সমবেত হয় অনেকে। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ট্রাম্প বিরোধী বার্তা দেখা গেছে ফ্রান্স থেকে ফিলিপাইন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের র্যালিতেও। মে দিবসে বিক্ষোভ হয়েছে তুরস্কের বিভিন্ন অঞ্চলে। এদিন নিষেধাজ্ঞা অমান্য করে ইস্তানবুলে জনসমাবেশ আয়োজন করা এবং তাসকিম স্কয়ার অভিমুখে যাত্রা করার কারণে কয়েকশো মানুষকে আটক করে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লিকায়া জানান, দেশজুড়ে 78টি প্রদেশে বিক্ষোভে অংশ নেয় 2,86,584 জন মানুষ। তাদের মধ্যে অন্তত 409 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইস্তানবুলে বিক্ষোভের ডাক দিয়েছিল স্থানীয় শ্রমিক সংঘ এবং এনজিওগুলো। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুর মুক্তির দাবিতে বিক্ষোভ করে তারা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার বিক্ষোভকারীরা তাকসিম স্কয়ারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বেসিকতাস ও শিসলি এলাকাতেই তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেল বলেন, তাকসিম স্কয়ারে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা মূলত এরদোয়ান সরকারের দুর্বলতারই প্রকাশ। বিনয়ামিন, RTV। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে মাইক ওয়ালটজকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়ালটজকে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মাইক ওয়ালটজকে যুক্তরাষ্ট্রের সিনেটে মনোনয়ন নিশ্চিত করতে হবে। এদিকে তার বদলে অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার আগে যুক্তরাষ্ট্রের সবশেষ একসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেনরি কিসিঞ্জার। রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরমাণু আলোচনা স্থগিত করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি জানান, আলোচনার নতুন সময়সূচি নির্ভর করবে ওয়াশিংটনের অবস্থানের উপর। প্রাথমিকভাবে আগামী ৩রা মে রোমে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইরানি কর্মকর্তা জানান, পরমাণু আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনোভাবেই কূটনৈতিক সমাধানের সহায়ক নয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, লজিস্টিক ও কারিগরি কারণে ওমান ও মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর ইরান যৌথভাবে চতুর্থ দফায় আলোচনা পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কোনো ব্যক্তি বা দেশ ইরান থেকে তেল কিনলেই তারা মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তিনি এই ঘোষণা দেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালেও একই বার্তা দেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, যারা ইরানের সঙ্গে তেলের ব্যবসা করবে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে পারবে না। গত এপ্রিলে ইরানের সঙ্গে তেলের ব্যবসায় করার অভিযোগে 4 ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের মন্তব্যটি এমন সময় আসলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে চতুর্থ দফায় যুক্তরাষ্ট্র ইরান বৈঠক স্থগিত হয়েছে। ঝোড়ো বাতাস আর প্রবল বৃষ্টিতে নাস্তানাবুদ ভারতের রাজধানী দিল্লি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শুক্রবার সকালে দিল্লি থেকে 120টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হয়েছে। এছাড়া ঝড়ে রাজধানীর দাওয়াকা এলাকায় গাছ চাপায় 3 সন্তান সহ এক নারীর মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানায় এনডিটিভি। প্রবল বৃষ্টি, বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ শনিবার পর্যন্ত দিল্লিতে ইয়েলো অ্যালার্ট জারি করেছে। প্রবল বৃষ্টিতে দিল্লির দাওয়াকা, খানপুর সাউথ এক্সটেনশন রোড, মিন্টো রোড, লাজপত নগর এবং মতিবাগ সহ বিভিন্ন জায়গায় জলজট তৈরি হচ্ছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলায় আরও 31 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতভর ব্যাপক হামলা ও শুক্রবার সকালেও হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও হামলা জোরদার করেছে ইসরায়েল বাহিনী। এদিকে দাবানল নিয়ন্ত্রণে এসেছে ইসরায়েলের, তবে পশ্চিম জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে 5000 একর জমি পুড়ে গেছে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বিশ্ববাসীকে ইসরায়েল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিরীহ মানুষদের ওপর কতটা জুলুম নির্যাতন করা যায়। তবু নিশ্চুপ বিশ্ববাসী। বর্বরতার এমন চিত্র দেখেও ইসরায়েলের জয়গান করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। রক্তপিপাসু ইসরায়েলের থেকে নিস্তার পাচ্ছে না ফিলিস্তিনের নিষ্পাপ কোমল শিশুরাও। ইসরায়েলি বন্দুক ও গোলায় এই শিশুরা এক একটি নিথর দেহ হয়ে মাটিতে গুটিয়ে পড়ছে। তবুও ভিজছে না এই পাষাণদের মন। শুধু অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। অঞ্চলটিতে চরম আকারে পৌঁছেছে খাদ্য সংকট, পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারীসহ সাধারণ মানুষ। এই অবস্থায় মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে আরও দীর্ঘায়িত হচ্ছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ অব্যাহত থাকলেও দেশটির অভ্যন্তরে যুদ্ধবিরোধী মনোভাব বাড়ছে। গত কয়েক সপ্তাহে হাজার হাজার রিজার্ভ সেনারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের যুদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চিঠি স্বাক্ষর করে।
এদিকে ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে এসেছে। টানা 2 দিন পশ্চিমা জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে ভয়াবহ দাবানলে 5,000 একর জমি পড়ে গেছে, যার মধ্যে 3,000 একর জায়গা বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণ আনতে 150টিরও বেশি দল কাজ করেছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানায়, ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে কমপক্ষে 12 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সম্প্রচারক কানের মতে 17 জন অগ্নি নির্বাপক কর্মী আহত হয়েছে। রাকিব হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।